ক্রিকেট বাঙালি সংস্কৃতির একটি অংশ। ক্রিকেট তোমাকে শেখায় জীবনে সবসময় একটা দ্বিতীয় ইনিংস থাকে। তুমি যদি প্রথম ইনিংসে ব্যর্থ হও, তবুও তোমাকে ফিরে আসার জন্য সুযোগ থাকে আজ কিংবা দুদিন পর। আমি যখন ছোট ছিলাম তখন আমার অনেক স্বপ্ন ছিল, ক্রিকেট ছিল তার মধ্যে একটি। এটি আমাদের দেশে অধিকাংশই ছেলে বাচ্চা আবার শিশু কিশোরের স্বপ্ন যে বড় হয়ে তারা ক্রিকেটার হতে চায়। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসছি। আজকে সাকিব আল হাসান ও ক্রিকেট নিয়ে কিছু কথা বলবো। বাংলাদেশের সুপারস্টার সাকিব আল হাসান, সবাই তাকে চেনে, স্বনামধন্য। কিন্তু মানুষ হিসেবে আসলে তারা কি? তাদেরকে কেন এত সমালোচনায় হতে হয় তাদেরকে নিয়ে? তাদের চরিত্রের এত সমস্যা কেন রে ভাই? বেশ কয়েক বছর আগে একটি টক শোতে দেখলাম, সে আর তার ওয়াইফ শিশির আসছে। তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি এত পেশা থাকতে কেন ক্রিকেটে আসলেন? তখন সাকিব আল হাসান উত্তর দিল, ক্রিকেটে অনেক বেশি টাকা আছে, তাই আমি ক্রিকেটকে পেশা হিসেবে বেছে নিয়েছি। বেশ কয়েক বছর আগের কথা। সাকিব আল হাসান ঢাকা শহরে একটা ফ্ল্যাট নিয়েছিল। তো তখন তার জন্মদিন, তো জন্মদিন উপলক্ষে তার অনুষ্ঠান। তার বাসাটা ছিল 10তলা বাসায়। তার টপ ফ্লোরে সেই অনুষ্ঠানটি করার কথা ছিল। ইভেন্ট ম্যানেজমেন্টরা সেখানে অনুষ্ঠানের আয়োজন করতেছিল। তো লোহার বড় বড় পাইপগুলো তারা লিফটে উঠানোর চেষ্টা করতেছিল। তখন ওই অ্যাসোসিয়েশনের যারা কর্তব্যরত ছিল তারা ইঞ্জিনিয়ারকে ডাকলো। ইঞ্জিনিয়াররা আবার আমাদের পরিচিত ছিল। তাতে ইঞ্জিনিয়ার যে বললো যে আপনারা এটা লিফট দিয়ে উঠায় না, লিফটটা নতুন, এটা ছিঁড়ে যেতে পারে, আপনার সিঁড়ি দিয়ে এগুলো উঠান বলে তিনি যখন অন্য ফ্ল্যাটে কাজ দেখতে চলে যায়, তখন তারা একতলা সিঁড়ি বেয়ে উঠে দ্বিতীয় তলা থেকে আবার লিফট দিয়ে সেগুলো উঠানো শুরু করে। তখন তাকে আবার খবর দেওয়া হয়, সে এসে সাকিবের বাসায় যায়। যে কলিং বেল দিয়ে বলে কি সাকিব ভাই আছে কি না, যে এরা এই পাইপগুলো লিফটে উঠাচ্ছে, এখানে তো আরও ফ্ল্যাট আছে, তাদের তো সমস্যা হয়ে যাবে। তখন সাকিবের ওয়াইফ শিশির এসে তাকে যা তা বলে গালাগালাজ করতে লাগে। ছোটো লোকের বাচ্চা, 2 টাকার ইঞ্জিনিয়ার, মানে সে বুয়েট থেকে পড়া, তাকে 2 টাকার ইঞ্জিনিয়ার বলে এইভাবে। আর সাকিব পিছনে এসে দাঁড়াইছে, কি হয়েছে? সে কিছুই বললো না, সে সেটা দেখলো। এটা হলো তাদের শিক্ষা। তাদের ব্যবহার দেখে ইঞ্জিনিয়ার সাহেব চুপ করে নেমে চলে আসলো। সাকিবের বাড়ি তো মাগুরার মানুষও তাকে পছন্দ করে না, যদিও সে এবার সংসদ সদস্য হয়েছে বিনা ভোটে। যখন বিসিএসের কোচিং করতাম, ওনার বাড়ির পাশে আমার যে ইংলিশ টিচার ছিল, ওনার বাসাটা ওনার বাড়ির পাশে। বলে একটা বিয়াদব, একজন সুপারস্টার মানুষ রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় পিশাব করে, মানুষকে মানুষ বলে মনে করে না, এলাকায় তো কিছুই করেনি, নিজের মা বাবার সাথেও খারাপ ব্যবহার করে, ড্রাইভারের সাথে খারাপ ব্যবহার করে। ড্রাইভার তো মাঝ রাস্তায় গাড়ি রেখে চলে যায়। মাঝে দেখলাম যে এক ভক্ত তার সাথে সেলফি তোলার জন্য এগিয়ে গেছে, সে তার ভক্তের মোবাইল ফোনটা ধরে চেলে ফেলেছে। কী কাজ! আসলে এরা নিজেদেরকে কি মনে করে কি জানি, মানুষকে মানুষ বলে মনে করে না। আজ মানুষের মূল্য না দেওয়ার কারণে আজ এদের এই অবস্থা। সৃষ্টিকর্তা যাকে ইচ্ছা উপরে ওঠান, আবার যাকে ইচ্ছা নিচে ফেলে দেন। তো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।